বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে গত বছরের চেয়ে 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এবছর 27.64 স্কোর নিয়ে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের পেছনে স্থান পেয়েছে বাংলাদেশ। বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্স ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা RSF শুক্রবার এই সূচক প্রকাশ করেছে। শুধু RSF এর প্রতিবেদনেই নয়, তথ্য ও মত প্রকাশের অধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক সংগঠন আর্টিকেল 19ও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশকে রেখেছে সংকটজনক ক্যাটাগরিতে। কিন্তু এমন অবস্থা কেন তৈরি হলো? এই অবস্থার জন্য পেছনের কারণই বা কি? মানবাধিকার কর্মীরা গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের যে অবনমন তার পেছনে নিবর্তনমূলক আইনগুলো ভূমিকা রেখেছে বলে মনে করেন। এইসব আইনের কারণে রয়েছে মানহানি সহ বিভিন্ন মামলায় হয়রানি ও গ্রেফতারের উদাহরণ। গণমাধ্যম কর্মীদের ভাষ্যমতে বাংলাদেশে সাংবাদিকদের নির্যাতন ও হুমকি থেকে শুরু করে খুনের ঘটনা আছে। তবে এ ধরনের পরিস্থিতি যে সবখানে বা সকলেই এর মুখোমুখি হচ্ছেন তেমনটাও নয়। কিন্তু যেখানে এই পরিস্থিতি নেই সেখানে আবার আছে তথ্য পাওয়া কিংবা সংগ্রহের ক্ষেত্রে নানা জটিলতা। সাম্প্রতিক বছরগুলোতে সরকারি দপ্তরগুলো থেকে সংবাদ সংগ্রহের প্রতিবন্ধকতার কথা জানাচ্ছেন সাংবাদিকরা। কেন্দ্রীয় ব্যাংক, পরিকল্পনা কমিশনের মতো সরকারি দপ্তরগুলোতে সাংবাদিকদের প্রবেশে কখনো নিষেধাজ্ঞা, কখনো কড়াকড়ি বেশ আলোচিত হয়েছে। এর সমালোচনাও করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো। নানামুখী কারণে সরকার বা রাষ্ট্র সংশ্লিষ্ট কোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে চাপের মুখোমুখি হচ্ছেন অনেক সাংবাদিক। ইদানিং বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর দিক থেকেও এই চাপ ক্রমাগত বাড়ছে। এছাড়াও মানহানি সহ বিভিন্ন মামলায় হয়রানি, গ্রেফতার, নির্যাতন ও আইনগত নানা প্রতিবন্ধকতার ঘটনায় মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত দাবি করছেন, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করছে না। র্যাঙ্কিংয়ে এত অবনমনের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরেছেন তথ্য প্রতিমন্ত্রী। তবে গণমাধ্যমের স্বাধীনতায় কোনো চাপ নেই বলা হলেও অতীত অভিজ্ঞতায় সেটার বাস্তব কতটা, এটাও একটা বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।